ধরুন কেউ একজন আপনাকে বলল, আমি তোমাকে মেরে ফেলবো, না হয় তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, তোমার স্ত্রী, এদেরকে মেরে ফেলবো। কোনটা তুমি বেছে নিবে? কি করবেন তখন আপনি? কোনটাকে বেছে নেবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবে যে আমার জীবন চলে যাক, কিন্তু আমার সন্তান, মা, বাবা, ভাই বোন, এদেরকে মারিও না, আমার স্ত্রী, এদেরকে মারিও না, প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো। একই জিনিস আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখতে পাই। আমাদের অনেক ভাই প্রবাসে যায়, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে শুধুমাত্র পরিবারকে সুখে রাখার জন্য, একটু তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। এবং দেশের মধ্যেও অনেক ভাই পরিশ্রম করে, কেউ গাড়ি চালায়, কেউ কেউ দিনমজুরের কাজ করে, এবং এগুলো করতে যায় অনেকে রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমেও দুনিয়া থেকে চলে যাচ্ছে। কাদের জন্য? পরিবারের জন্য, সন্তানের জন্য, মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন সে নিজেকে বাঁচানোর জন্য বলবে যে, এই নাও, তুমি আমার সন্তানকে নিয়ে নাও, আমার মাকে নিয়ে নাও, আমার বাবাকে নিয়ে নাও, আমার পরিবারের সবাইকে নিয়ে নাও, এবং পৃথিবীর সকল মানুষকে নিয়ে নাও, এই পৃথিবীটাই নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। সেদিন হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিন হবে, এমন একটা ভয়ঙ্কর দিন হবে, যেদিন মানুষ নিজেকে রক্ষা করার জন্য নিজের সন্তান, একটু কি ভেবে দেখেছেন? যে সন্তানের জন্য আপনি আপনার জীবন দিতে পারবেন না আজকে, কিন্তু ওই দিন আপনিই বলবেন যে আমার সন্তান নিয়ে নেন, মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই পৃথিবীর সকল মানুষকে নিয়ে নেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আচ্ছা, এই ঘটনা শোনার পরও আমাদেরকে একটু চিন্তা হবে না? আমরা কি একটু ভেবে দেখব না? কি এমন কঠিন সময়, কি ভয়ানক সময়, যা আমাদের থেকে কিছু মুহূর্তের দূরে। আমরা অনেকে ভাবি যে না, এখন তো সময় হয়নি, আমার বয়স সবে মাত্র 25 বছর, 30 বছর, আরও তো সময় আছে, হয়তোবা আমি আরও 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 কিছুদিন পর না হয় বিয়ে করিনি, 30 বছর, 40 বছর, 50 বছর পার হোক, তারপর না হয় আমি একেবারে ভালো হয়ে যাব। কিন্তু আপনার যদি ওই সময়টাই না আসে, আপনি কি জানেন আপনি কত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবেন? আপনার হায়াত কতটুকু? না। অনিশ্চিত হায়াত নিয়ে নিশ্চিতভাবে আপনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এত সময় পর ভালো হয়ে যাব? আজকে এই সময় হয়তোবা কালকের এই সময় আর নাও আসতে পারে। তওবা এমন একটা শব্দ, যা আল্লাহর সামনে যদি আপনি আপনার দুটি চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ইনশাআল্লাহ আপনি আল্লাহকে রহমান রহিম হিসেবে পাবেন, এবং আপনার দোয়া কবুলকারী হিসেবে পাবেন। তিনি তওবা কবুল করেন। তাই এখনও সময় আছে, সময় থাকতে ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন সত্যর দিকে, ফিরে আসুন কোরআন সুন্নাহর দিকে।